Dear students, I hope you are well. Welcome to my class. First of all, I would like to introduce myself. I am M. D. Shirazul Islam Shiraz, Assistant Teacher, Nishchantapur Dewan Idris High School, Ashulia Savar, Dhaka. Today, I will discuss about number. After completing the class, we will be able to know definition of number, types of number, and rules of changing number. নাও ডেফিনেশন অফ নাম্বার। নাম্বার বলতে সাধারণ অর্থে সংখ্যাকে বোঝায়। গ্রামারের ভাষায় যা দ্বারা কোনো গণনাবাচক নাউন বা প্রোনাউনের একমাত্রিক বা বহুমাত্রিক অবস্থাকে বোঝানো হয় তাকে নাম্বার বা বচন বলে। নাও টাইপস অফ নাম্বার। দেয়ার আর টু টাইপস অফ নাম্বার, সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল। অর্থাৎ নাম্বার বা বচন হচ্ছে দুই প্রকার, এক বচন এবং বহু বচন। রুলস অফ চেঞ্জিং নাম্বার। সিঙ্গুলার নাউন থেকে প্লুরাল নাউনে পরিবর্তন করার সবচেয়ে কমন এবং জেনারেল রুল হচ্ছে সিঙ্গুলার ওয়ার্ডের শেষে এস বা ইএস যুক্ত করা। আফটার ভয়েসলেস কনসোন্যান্ট আদার দ্যান সিভিলেন্টস, আমরা সিঙ্গুলার নাউনের শেষে শুধুমাত্র এস যুক্ত করে সিঙ্গুলার নাউনকে প্লুরাল করতে পারি। দেন আফটার ভয়েসড কনসোন্যান্ট আদার দ্যান সিভিলেন্টস অ্যান্ড ভাওয়েলস, আমরা সিঙ্গুলার ওয়ার্ডের শেষে শুধুমাত্র এস যুক্ত করে সিঙ্গুলার ওয়ার্ডটিকে প্লুরাল করতে পারি, যেমন বেড, বেডস। আফটার সিভিল্যান্ট, সিঙ্গুলার নাউনের শেষে শুধুমাত্র এস যুক্ত করে আমরা সেটাকে প্লুরাল করতে পারি, যেমন রোজ, রোজেস। নাও পার্টিকুলার কেসেস অফ স্পেলিং। এখন আমরা কিছু এক্সাম্পল দেখব যেখানে সিঙ্গুলার নাউনের শেষে শুধুমাত্র ইএস যুক্ত করে প্লুরাল করা যায়। নাম্বার ওয়ান হচ্ছে সিভিল্যান্ট। সিভিল্যান্টসের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বুশ এর শেষে শুধুমাত্র ইএস যুক্ত করেই একে প্লুরাল করা যায়। বুশ, বুশেস। বক্স, বক্সেস। নাম্বার টু, ওয়াই প্রিসিডেড বাই এ কনসোন্যান্ট। যদি কোনো ওয়ার্ডের শেষে ওয়াই থাকে এবং তার পূর্বের লেটারটি কনসোন্যান্ট হয়, সেক্ষেত্রে ওয়াই উঠে গিয়ে ওয়াইয়ের স্থলে আই বসবে এবং ইএস যুক্ত হবে, যেমন সিটি, সিটিস। তবে এক্ষেত্রে বলে রাখা ভালো যে প্রত্যেকটি রুলসের ব্যতিক্রম কিছু রুলস থাকে, সেগুলি আমাদের অবশ্যই মুখস্থ করতে হবে বা মনে রাখতে হবে, যেমন বয়, বয়েস, ডে, ডেস, মানকি, মানকিস। নাম্বার থ্রি, ও প্রিসিডেড বাই এ কনসোন্যান্ট। কোনো ওয়ার্ডের শেষে যদি ও থাকে এবং তার পূর্বের লেটারটি কনসোন্যান্ট হয়, তাহলে সেই ওয়ার্ডকে প্লুরাল করতে গেলে শুধুমাত্র ইএস যুক্ত করেই প্লুরাল করা যায়, যেমন হিরো, হিরোস। তবে এক্সেপশনাল এক্সাম্পল হচ্ছে কুকো, কুকোস, জু, জুস, এটসেট্রা। এফ অবলিক এফ ই ইন নাউন। কোনো নাউনের শেষে যদি এফ ই অথবা এফ থাকে, তাহলে সেই নাউনকে প্লুরাল করার সময় এফ এর স্থলে ভি বসবে এবং ইএস যুক্ত হবে, যেমন নাইফ, নাইফস, লিফ, লিভস, কাপ, কাপস, এটসেট্রা। Plural of compound noun, as a rule, they change in the singular of the head word. অর্থাৎ কম্পাউন্ড নাউনকে প্লুরাল করার সময় আমাদের হেড ওয়ার্ডটাকে শুধুমাত্র পরিবর্তন করে প্লুরাল করতে হবে। অ্যাজ ফর এক্সাম্পল, স্টেপ মাদার, স্টেপ মাদার্স। এখানে স্টেপ মাদারের ক্ষেত্রে মাদার হচ্ছে হেড ওয়ার্ড, শুধুমাত্র মাদারের সাথে এস যুক্ত করেই আমরা এটিকে প্লুরাল করতে পারি। If there is no head word, the final element take place the plural.
অর্থাৎ যদি কোনো হেড ওয়ার্ড না থাকে তাহলে শেষের যে ওয়ার্ডটি থাকবে ফাইনাল ওয়ার্ডটা শুধুমাত্র তার সাথে আমরা এস বা এস যুক্ত করে প্লুরাল করতে পারি, যেমন লেডি বার্ড, লেডি বার্ডস। ইফ দেয়ার ইজ নো নাউন ইন দ্য কম্পাউন্ড, এস অবলিক ইএস ইজ অ্যাডেড টু দ্য লাস্ট এলিমেন্ট। অর্থাৎ যদি কোনো নাউন না থাকে কম্পাউন্ডের মধ্যে তাহলে শুধুমাত্র এস বা ইএস যুক্ত করে আমরা সিঙ্গুলারটাকে প্লুরাল করতে পারি, যেমন ফরগেট মি নট, ফরগেট মি নটস। If the first word of the compound is man or woman, যদি কোনো কম্পাউন্ড নাউনের প্রথম ওয়ার্ডটি ম্যান অথবা উম্যান হয়, both the words in the compound are used in the plural, তাহলে ওই কম্পাউন্ড নাউনের দুটি শব্দই অথবা প্রত্যেকটি শব্দই আমাদের প্লুরাল করতে হবে। যেমন ম্যান সার্ভেন্ট, এর প্লুরাল ফর্ম হচ্ছে মেন সার্ভেন্টস। ম্যান থেকে মেন, সার্ভেন্ট থেকে সার্ভেন্টস, উমেন থেকে উমেন, ডক্টর থেকে ডক্টরস, উমেন ডক্টর, উমেন ডক্টরস। ইরেগুলার ওয়েস অফ ফর্মিং প্লুরাল, চিরাচরিত কিছু নিয়ম কানুন এরা মানে না, এরা সাধারণত নিজের নিয়ম মতে চলে। এরকম কিছু রুলস আমরা দেখব, এগুলো আমাদের অবশ্যই মনে রাখতে হবে বা মুখস্থ করতে হবে। এগুলো অবশ্যই আমাদের ভবিষ্যতের জন্য অনেক কাজে আসবে। তাহলে এরকম কিছু এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি। নাম্বার 1-এ মেন, উমেন। তো ম্যানের প্লুরাল হচ্ছে মেন, উমেনের প্লুরাল হচ্ছে উমেন। চাইল্ড, চিলড্রেন, ox, oxen, etc. Number 2, some nouns of foreign origin, mostly borrowed from Latin and Greek, keep their native plural forms. কিছু কিছু নাউন আছে যেগুলা বিদেশি ভাষা থেকে আমাদের ভাষায়, আমরা বিদেশি ভাষা বাট আমরা ইউজ করি আমাদের গ্রামারের ক্ষেত্রে বা ইংলিশ গ্রামারের ক্ষেত্রে, যেগুলো ডিকশনারিতে দেওয়া আছে। যেমন ফেনোমেনন, ফেনোমেননের প্লুরাল হচ্ছে ফেনোমেনা, এটি একটি গ্রিক শব্দ। ক্রাইসিসের প্লুরাল হচ্ছে ক্রাইসেস, এটি একটি গ্রিক শব্দ। ফর্মুলার প্লুরাল হচ্ছে ফর্মুলি, এটি একটি ল্যাটিন শব্দ। সাম অফ দেম হ্যাভ টু প্লুরাল ফর্মস, কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলোর দুটি করে প্লুরাল ফর্ম আছে। যেমন ফর্মুলা, এর দুটি প্লুরাল ফর্ম হচ্ছে ফর্মুলি অ্যান্ড ফর্মুলাস। ইন্ডেক্স, ইন্ডিসেস, ইন্ডেক্সেস। In some noun, plural forms does not differ from the singular. কিছু কিছু নাউন আছে যেগুলোর প্লুরাল ফর্ম এবং সিঙ্গুলার ফর্ম একই, এগুলা সবসময় আনচেঞ্জ থাকে। যেমন ডিয়ার, ডিয়ার, শিপ, শিপ, সোয়াইন, সোয়াইন, কোট, কোট, স্যালমন, স্যালমন, এটসেট্রা। দেন ট্রট, ট্রট, পাইক, পাইক, কার্প, কার্প, etc. have both regular and unchanged plural. Antelope, antelopes or antelope. Reindeer, reindeer, reindeers. Flounder, flounder, flounders. In some noun, the singular form does not differ from the plural. সিঙ্গুলার ফর্ম এবং প্লুরাল ফর্মের আলাদা কোনো, অর্থাৎ সিঙ্গুলার এবং প্লুরাল ফর্ম একই। মিন্স, এ মিন্স, সিরিজ, এ সিরিজ, স্পেসিস, এ স্পেসিস, ওয়ার্কস, এ ওয়ার্কস, হেডকোয়ার্টার, এ হেডকোয়ার্টার্স, কোয়ার্টার্স। সাম নাউন্স এন্ডিং ইন এস or ics are usually singular and uncountable.
কিছু কিছু ওয়ার্ডের শেষে এস থাকা সত্ত্বেও এগুলা সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত হয় বা এগুলা সিঙ্গুলার নাউন অথবা সিঙ্গুলার ওয়ার্ডস, যেমন নিউজ, বিলিয়ার্ডস, ড্রটস অ্যান্ড সাম আদার গেমস, মামস, রিকেটস অ্যান্ড সাম আদার ডিজিজেস। এবং কিছু কিছু ওয়ার্ডের শেষে আইসিএস যুক্ত আছে, আপাত দৃষ্টিতে মনে হবে এগুলি প্লুরাল নাউন, বাট এগুলি হচ্ছে সিঙ্গুলার নাউন, যেমন ম্যাথমেটিক্স, ফিজিক্স, ইলেকট্রনিক্স অ্যান্ড সাম আদার সায়েন্সেস, অ্যাথলেটিক্স, জিমন্যাস্টিক্স অ্যান্ড সাম আদার অ্যাক্টিভিটিস। সাম জিওগ্রাফিক্যাল নেম, এগুলি হচ্ছে অলওয়েজ, কিছু দেশের নাম আছে এগুলো অলওয়েজ সিঙ্গুলার, যেমন ওয়ালেস, দ্য বাহামাস, দ্য ফিলিপাইন্স, দ্য নেদারল্যান্ডস, দ্য ইউনাইটেড স্টেটস। কিছু টাউনের নাম আছে এগুলোর শেষে এস থাকা সত্ত্বেও আপাত দৃষ্টিতে মনে হবে এগুলি প্লুরাল, বাট এগুলি হচ্ছে সিঙ্গুলার, অ্যাথেন্স, ব্রাসেলস, নেপলস। নাউন উইথ নো সিঙ্গুলার অর্থাৎ অলওয়েজ প্লুরাল, কিছু কিছু ওয়ার্ড আছে ইংরেজি ভাষায় যেগুলি সর্বদাই প্লুরাল। ওয়ান থিং হ্যাজ টু পার্টস, জিনিস একটা কিন্তু পার্ট থাকবে দুইটা, যেমন ট্রাউজার, টাইটস, শর্টস, প্যান্টস হ্যাভ টু লেগস, গ্লাসেস, গজেলস, বাইনোকুলার হ্যাভ টু আইস, পায়জামাস, টপ অ্যান্ড বটম এটসেট্রা। বাট এক্সাম্পল, এক্সেপশনাল এক্সাম্পল হচ্ছে এ গ্লোভ, গ্লোভস, এ শোক, শোকস, এ স্টকিং, স্টকিংস। We have to keep in mind that to make them singular we use a pair of, এগুলিকে, এই ওয়ার্ডগুলিকে সিঙ্গুলার করতে গেলে আমাদের এ পেয়ার অফ এই ওয়ার্ডগুলি ইউজ করতে হবে। যেমন দোজ আর নাইস জিন্স, এটাকে যদি আমরা প্লুরাল করতে চাই জিন্সকে, তাহলে আমাদের এভাবে প্লুরাল করতে হবে এ নাইস পেয়ার অফ জিন্স। ওকে, দ্যাটস এ নাইস পেয়ার অফ জিন্স। নাউন্স উইথ নো প্লুরাল অলওয়েজ সিঙ্গুলার, কিছু কিছু নাউন আছে যেগুলা বাক্যে সাধারণত সবসময় সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত হয়, যেমন আনকাউন্টেবল নাউনের মধ্যে আছে মানি, অ্যাডভাইস, নলেজ, ইনফরমেশন, প্রোগ্রেস, হেয়ার, ওয়েদার এটসেট্রা। নাউন্স অফ ম্যাটেরিয়াল যেমন গোল্ড, সিলভার, ব্রেড, সুগার, ওয়াইন, এগুলো সবসময় নাউন। এই নাউনগুলি সবসময় সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত হবে। অ্যাবস্ট্রাক্ট নাউনের এক্সাম্পল হচ্ছে স্ট্রেংথ, উইল, লাভ, ফ্রেন্ডশিপ, মিউজিক এটসেট্রা। ওকে, no more today and best of luck.